আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি হচ্ছে রসুনের আচার। এই আচার বানানোর জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসিয়েছিলাম। সেখানে সরিষার তেল দিয়ে তেলগুলো গরম হয়ে আসার সাথে সাথে দিয়ে দিলাম সাদা সরিষা বাটা। আর এই সাদা সরিষা বাটাগুলোকে আপনারা ভালো করে নেড়ে দেবেন। আর এখন দিয়ে দেব আদা বাটা আর কাঁচামরিচ বাটা একসাথে বেটে নিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। আপনারা চাইলে রসুনের কোয়াগুলোকে সেদ্ধ করে ভালো করে পানি ঝরিয়েও আচার বসাতে পারবেন। আর আমি কিন্তু সেদ্ধ করে নেই, আমি এগুলোর মধ্যেই সেদ্ধ করব। আমি অনেক সময় ধরে চুলায় বসায় রাখবো আচারগুলোকে, যাতে ভালো করে সেদ্ধ হয়। তো ভালো করে নেড়ে চেড়ে দেবেন। আমি এখানে বেশি উপকরণ ব্যবহার করব না, যেহেতু রসুনের আচার। আর এটা বানানোর কারণটা হচ্ছে অনেকে কাঁচা রসুন খেতে চায় না। রসুন আমাদের জন্য কি উপকারী সেটা বিস্তারিত জানার জন্য আপনারা ইউটিউব সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। তো যারা রসুন খেতে চান না তারা এইভাবে রসুনের আচার বানিয়ে রাখবেন বাসায়। প্রতিদিন 1 থেকে 2 কোয়া করে রসুন খাবেন, আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। তো আমি এখানে দিয়ে দিলাম খেজুরের আস্তা একটা গুড়। আপনারা চাইলে গুড়টিকে ভেঙেও দিতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা অবশ্যই কমিয়ে দিবেন। আমি একটু বাড়িয়ে দিচ্ছি কারণ আমার বাসায় একটু চিনি খায়, তবে আমি খাচ্ছি না, যার জন্য আমি আচার বানাচ্ছি সেই চিনি পছন্দ করে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের পিউরি। আর এই তেঁতুলের পিউরি কিভাবে বানাতে হয় সেটাও আপনারা ইউটিউবে দেখে নেবেন। আমি এখানে অনেক তেঁতুলের পিউরি দিয়েছি। আর আমার এই তেঁতুলগুলো কিন্তু তেমন টক ছিল না, যার কারণে আমি পিউরি বেশি দিয়েছি। আপনাদের তেঁতুল যদি টক হয়ে থাকে তাহলে অবশ্যই কম করে দেবে, না হয় আচারটি বেশি টক হয়ে যাবে। তো এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে লো চুলাকে লো করে অনেক সময় ধরে সেদ্ধ করে নেবেন। তো আমি এখানে 5 ফোড়নও দিয়েছিলাম একটু আগে। তো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর এই যে বাতাসি মরিচ, অবশ্যই তার নাম আমি পুরো জানি না, তবে এই মরিচগুলো অনেক ঝাল। তো এখান থেকে ভালো একটা সুগন্ধি আসবে, যার কারণে এই মরিচগুলো দেওয়া হয়েছে। আমার এই মরিচ খুবই ভালো লাগে, বাট আমি তেমন খেতে পারি না, অনেক ঝাল। তো একটু পর আমার আচার রেডি হয়ে যাবে। তবে এই আচারটা বানাতে আমার অনেক সময় লেগেছিল, প্রায় 30 মিনিটের উপরে লেগেছিল, যেহেতু রসুনের কোয়াগুলো কাঁচা ছিল। তো রেডি হয়ে গেল আমার আচার।